আজকের ভিডিওটি মূলত স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম স্টুডেন্টরা ওয়েবসাইট থেকে কিভাবে রেজাল্ট ডাউনলোড করবে তাদের রোল নাম্বার দিয়ে এবং ক্লাস সিলেক্ট করে। তো আমি একটা আগে থেকে করে রেখেছি, তবুও একটা আমি দেখাবো। যেমন হিন্দিতে এত পেয়েছে, বাংলায় এত পেয়েছে, ইংলিশে এত পেয়েছে, ফিজিক্যাল সায়েন্সে এত পেয়েছে। ঠিক যেটা পেয়েছে সেটা আপনি সেট করে দিবেন ওয়েবসাইটে। স্টুডেন্টরা স্কুলের ওয়েবসাইটে এসে রেজাল্ট নামক বা ডাউনলোড নামক যে পেজটি থাকবে বা বাটনটি থাকবে সেখানে ক্লিক করবে, এরকম একটা পেজ খুলবে। তো এখানে ক্লাস 1 সিলেক্ট করা আছে এবং এখানে রোল নাম্বার 1-এর একটা করা আছে। আমি 2D দেখাচ্ছি, যে 2-এর যে রোল নাম্বার তার রেজাল্টটা ডাউনলোড করা। ঠিক আছে, তো আমি দিয়ে দিলাম 2, আর এখানে ক্লাস তো সিলেক্ট হয়ে যাচ্ছে 1 ক্লাসের। তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন সম্পূর্ণ সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। এখানে প্রিন্সিপালের নাম্বার বা নাম দুটোই আর রাখতে পারেন। রেজাল্টের ভিতরে স্কুলের যে ওয়াটারমার্ক নাম গ্রামীণ চয়েস একাডেমি, উপরেও লেখা আছে গ্রামীণ চয়েস একাডেমি, অর্থাৎ আপনার স্কুলের নাম থাকবে। এটা আমি ডিফল্ট হিসাবে দিয়েছি। তো যতটা সেকশন সাবজেক্ট আছে সবগুলোই অ্যাড করতে পারবেন। তো মূলত এখানে টোটাল পার্সেন্টেজ সেটাও উঠে গেছে। ঠিক আছে, মিনিমাম মানে অল টোটাল কত পেয়েছে সব এক কথায়। তো মূলত এটা কিভাবে কাজ করে তার বিস্তারিত দেখব। তো আমরা ব্যাকএন্ডে চলে যাব। এখানে তার ব্যাকএন্ডে চলে এসেছি। এখানে আসার পর এখানে দেখুন একটা জিনিস ফলো করুন ভালো করে, যে এই যে ইটা আছে সিস্টেমটা, এখানে দেখুন ড্যাশবোর্ড, মানে ড্যাশবোর্ডে যদি যান, প্রথমে ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনাকে এই স্কুলটাকে এডিট করতে হবে। যে স্কুলের নাম দিবেন সেই স্কুলটাকে এখানে এডিট বাটনে কি আপনার এরকম থাকবে না, আগে থেকে আমি সেট করে রেখেছি, আপনি চেঞ্জও করতে পারেন। এডিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন স্কুলের নাম, ঠিক আছে, স্কুলের নাম, তারপর গ্রামের নাম মানে যেখানে স্কুলটা আছে, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, রাজ্য, তার কন্ট্যাক্ট নাম্বার, তার ওয়েবসাইট, তার স্কুলের মানে লোগোটা। ঠিক আছে, তারপরে চলে গেল এখানে ফিল্ড। এখানে এসে স্টুডেন্টকে যে যে সিস্টেমগুলো দিবেন সেই সব সিস্টেমগুলো এখানে চেক মার্ক করে দিবেন এখানে। ঠিক আছে, আর আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। এখানে চেঞ্জ করারও সিস্টেম রয়েছে। নাম থাকবে ফাদার, অটোমেটিকভাবে ঠিকই থাকে, আবার আপনার চয়েস নাও হতে পারে, তো আপনি সেটা ঠিক করে দেবেন। তারপরে সব শেষে এখানে এই যে প্রিন্সিপালে বলছিলাম তার নাম্বারটা এখানে দিতে পারেন। ঠিক আছে, ওখানে দেখাচ্ছে। তারপর এখানে সব শেষে এখানে অটোও করতে পারেন, কাস্টমও করতে পারেন, দিয়ে তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে আসবো আমরা ক্লাসে। ক্লাসে আসার পর দেখুন এখানে অ্যাড ক্লাসও করতে পারেন, আমি দুটো আগে থেকে করে রেখেছি। আর অ্যাড যদি করতে চান এখানে অ্যাডে ক্লিক করবেন। তারপরে এখানে অ্যাড ক্লাসটা অ্যাড করে নেবেন। তারপর এখানে অ্যাড ক্লাস করে দেবেন, আমি দেখাচ্ছি না। এখানে এডিট করবেন, একই সিস্টেম, দেখুন একই সিস্টেম আসছে। তারপর এখানে আপডেট, দুটোই দেখিয়ে দিলাম। এখন আসুন ক্লাস, তারপর সাবজেক্ট, একই সিস্টেম। অ্যাড সাবজেক্ট করতে চাইলেন এবং এখানে এডিটও করতে পারেন। ঠিক আছে, তারপরে এই যে চলে এসেছে। ঠিক আছে, তারপরে আসবো আমরা অ্যাড স্টুডেন্ট অ্যাড করব। তো স্টুডেন্ট অ্যাড করার জন্য এই যে স্টুডেন্টের মানে স্কুলের স্টুডেন্টের রোল নাম্বার, স্টুডেন্টের নাম, স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার,
ছেলে না মেয়ে, আদার, ক্লাস, ফাদার নেম, মাদার নেম, তারপর এখানে সাবমিট। ঠিক আছে, তারপরে আসবো আমরা অ্যাড মার্ক। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন আমি 3টি করে রেখেছি, মানে দুটো, তো 3টে। এখানে আমি একটা এডিট করে দেখাচ্ছি। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন এই যে যতটি সাবজেক্ট আছে আপনি সাবজেক্ট আরো বাড়াইতেও পারেন। আপনার স্কুলে যতটা থাকবে আপনি অ্যাড করতে পারেন সাবজেক্টে যে। তারপরে সাবজেক্টে আপনার কোন কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে টোটাল করে দিবেন, এখানে আপডেট করে দিবেন। আপডেট করার পর আর একটি যেটা কাজ থাকবে আপনার, সেটা হচ্ছে এই যে হেল্প লেখা আছে, গ্রেড হেল্প, এখানে ক্লিক করতে হবে। তারপর এরকম একটা পেজ খুলবে। এরকম এই পেজটা নিয়ে এই যে সোর্স কোডটা আছে, শর্টকাট, এটাকে কপি করে আপনার যে পেজে, ডাউনলোড পেজে হোক, হোম পেজে, আপনি যেখান থেকে ডাউনলোডটা স্টুডেন্টকে করাতে চাইছেন সেইখানে মূলত এই কোডটা পেস্ট করতে হবে। তো এই কোডটা সেখানে পেস্ট করার পর ওই পেজে বা ওই ডাউনলোড বাটনে যখনই ক্লিক করবে আপনাকে এরকম স্টুডেন্টের আপনার দেখাবে, মানে এরকম তো দেখাবে না, তাকে নর্মাল দেখাবে। পিনের জন্য আমি একটা দেখাচ্ছি, যেমন এটা নেই। ঠিক আছে, আপনার এরকম নট ফাউন্ডও দেখাবে না, কিন্তু আপনাকে এরকম দেখাবে, কোনো রেজাল্ট শো করবে না। আর যখনই আপনি এখানে ক্লিক করে দিবেন তখনই কিন্তু রেজাল্টটা তার শো করবে। তো বুঝতে পারলেন, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইটের যে সিস্টেমগুলো আছে, মানে একটা স্টুডেন্ট রেজাল্ট কিভাবে ডাউনলোড করবে এবং ব্যাকএন্ডে কিভাবে সেটা সেট করবেন, দুটোই সংক্ষেপে আলোচনা করলাম। বিস্তারিত চাইলে কমেন্ট বক্সে জানাবেন এবং পরিষ্কারভাবে আলোচনা করা হবে। আর যদি কোনো স্কুলের জন্য স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম নিতে চান তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমরা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট প্রোভাইড করে থাকি, এছাড়া ই-কমার্সও করি। যেমন একটা দেখাচ্ছি আপনাকে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের। এখানে সার্চ করলে এটা চলে আসবে, যেমন একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট। ঠিক আছে, দেখুন ড্যাশবোর্ড, হোম পেজ, অ্যাবাউট আস, একাডেমি, অ্যাডমিশন, কন্ট্যাক্ট, নোটিশ। যদিও এখানে একটা নোটিশ বোর্ড আছে, এখানে কবে কি হবে, ছুটি ছাটা বা স্কুলের নিয়ম কারণ নীতি, যে নোটিশ বোর্ড হয় আর কি, আমাদের থেকে আপনারাই ভালো জানেন অবশ্য, যেহেতু স্কুল একটা চালাচ্ছেন। তো স্টুডেন্টের স্কুলের ছবি, স্টুডেন্টের ছবি, মাস্টারের ছবি, এইসবগুলো, এই ফিচার্সগুলো আপনি সব এই ওয়েবসাইটের মাধ্যমে পাবেন। তারপরে কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট পেজ খুলে যাবে, স্কুলের যে কন্ট্যাক্ট পেজ আছে, ফর্ম। ঠিক আছে, তারপরে এখানে নোটিশ বোর্ডে ক্লিক করলে নোটিশ বোর্ড খুলে যাবে। ঠিক আছে, গ্যালারিতে ক্লিক করলে গ্যালারি খুলবে, দেখুন মাস্টারদের গ্যালারি খুলে গেল। ঠিক আছে, বা স্টুডেন্টদেরও আপনি ইমেজ দিতে পারেন, এখানে দেওয়া আছে। তারপরে এখানে অ্যাডমিশনের ফর্ম খুলে গেল একটা। তারপরে আপনি যেটা দিয়ে থাকবেন সেটা থাকবে। তারপরে একাডেমি খুলে গেল। ঠিক আছে, তো মূলত ওয়েবসাইটের মানে একটা এখানে কিন্তু, হ্যাঁ, এই ড্যাশবোর্ডে কিন্তু আপনি পাবেন। ড্যাশবোর্ড উনিই যাবে যে ওয়েবসাইটে যে স্টুডেন্টকে মানে রেজিস্টার করা হয়েছে তার লগইন আইডি পাসওয়ার্ড দেবে এবং তিনি লগইন করতে পারবেন।
এবং টিচার, স্টুডেন্ট এরাই লগ ইন করতে পারবে। যাদের পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড থাকবে তিনারাই লগ ইন করতে পারবেন, অতএব পারবেন না কেউ। যদি দেয় সে পারবেন আইডি পাসওয়ার্ড দিলে। ঠিক আছে, তো মূলত ছিল এই একটি ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে প্রচণ্ড পরিমাণে লাইক শেয়ার করবেন, কেন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম একটা পপুলার সিস্টেম, যেটা একটা সুন্দর সিস্টেম, যেটা মানুষ স্কুল ম্যানেজমেন্টের সিস্টেমটা খুব মানুষ পছন্দ করছে, যার জন্য এটা প্রচণ্ড পরিমাণে লাইক শেয়ার করে দেবেন, অন্যদের নিতে যেন সহজ হয়। তো এই একটি ছোট্ট ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।